অ্যাটেন্ড করে নাই তাদের জন্য যেন সুবিধা হয়। ঠিক আছে, আল্লাহ তাআলার নাম দিয়ে আমরা শুরু করতেছি। আমাদের প্রথম বিভাগে আছে আল কোরআনের পরিচিতি। যারা মাদ্রাসা বিভাগে পড়ছে বা যারা পড়ে নাই তাদের এটা জানা, তারপরেও আমরা একবার খুব অল্প সময় নিয়ে এটা সামারি একবার দেখে যাবো। যে আল কোরআনের মৌলিক নাম সমূহ পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে, বা পাঁচটা নাম বলা হয়েছে আল কোরআনের মৌলিক নাম। অনেকগুলো নামের ভিতর এই পাঁচটা নাম হচ্ছে মৌলিক। একটা কি কোরআন, কিতাব, ফুরকান, জিকির, তানজিল। এগুলো কেন রাখা হয়েছে এটা এটা খুব বারবার বলা হয়েছে, যেটা বারবার পাঠ করা হয় এই জন্য একে কোরআন বলছে। এটা সুরক্ষিত লিপিবদ্ধ এই জন্য এটাকে কিতাব বলছে। এটা হক বাতিলের মধ্যে পার্থক্য এই জন্য এটাকে ফুরকান বলছে। এটা বারবার স্মরণ করা হয় বা আল্লাহকে স্মরণ করিয়ে দেয় এই জন্য এটাকে জিকির বলছে। এবং এটা অবতীর্ণ, আসমান থেকে অবতীর্ণ, এই জন্য এটাকে তানজিল বলছে। তাহলে আল কোরআনের মৌলিক নাম সমূহ কয়টা? পাঁচটা। ঠিক আছে, এরপর আমরা পড়ে আসছি যে ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহিয়া মাতলু আর একটা হচ্ছে গয়রে মাতলু। ওহী নাজিলের পদ্ধতি সাতটা। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘন্টা ধ্বনির নেই, মাঝে মাঝে এটার আরবিও দিয়ে দেয় যে মিসলু সিলসিলাতিল জার্স। ঠিক আছে, প্রত্যেকটা আরবি সহ আমরা মনে রাখবো যে ওহী নাজিলের পদ্ধতি সাতটা কি কি। এক, স্বপ্ন যুগে হৃদয়ে ফুঁকে দেওয়া ঘন্টা ধ্বনি, মানুষের রূপে ফেরেশতারা অবতীর্ণ হওয়া, জিবরাইল আলাইহিস সালাম নিজ আকৃতিতে আগমন, পর্দার আড়াল থেকে, এবং ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। এবং পাশাপাশি এগুলো আরবি যে টার্ম গুলো আছে এগুলো আমরা কি করব, একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষত মনে রাখবো ঘন্টা ধ্বনির ন্যায়। কারণ এইটা এইভাবে যখন কোরআন নাজিল হইতো আমরা জানতাম বা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট অনুভব হইতো। ঠিক আছে, এজন্য এই টার্মটা বা এই পদ্ধতিটা আমাদের মনে রাখা দরকার আরবি সহ। আমাদের কোরআনের সূরা সমূহকে ভাগ করা হয়েছে দুইটা ভাগে। এক হচ্ছে মাক্কি, একটা মাদানী। এটা মাক্কি এবং মাদানী এটা আমরা সংজ্ঞায়িত করি এভাবে যে হিজরতের আগে যে সূরাগুলোকে নাজিল করা হয়েছে এগুলো হচ্ছে মাক্কি, আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী। আমরা ছোটবেলাতে পড়েছিলাম যে যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো মাক্কি, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো মাদানী। তো এটা পরবর্তীতে আসার পর জানলাম যে এটা ভুল, ছোটবেলায় ভুল শিখছি। বড় হওয়ার পর শিখছি কি যে হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি, হিজরতের পর যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী। হইতে পারে এটা তায়েফে নাজিল হয়েছে, মক্কাতে নাজিল হয়েছে, যেখানে ইচ্ছা সেখানে নাজিল হয়েছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু নাজিল হয়েছে কোন সময়, হিজরতের আগে না পরে, এটা হচ্ছে ম্যাটার করবে। আমাদের এরপর জানতে হবে মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো কি কি। অর্থাৎ একটা সূরা দেখে আমরা চিনবো কিভাবে যে এটা মাক্কি সূরা। ঠিক আছে, তো কিভাবে চিনবো যে মাক্কি সূরা? বেশিরভাগই হচ্ছে যে সংক্ষিপ্ত হয়, ছোট ছোট সূরা হয়, ভাষা খুব জোরালো এবং আবেগপূর্ণ হয়, কালা শব্দের ব্যবহার আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবো যে মাক্কিতে কালা শব্দের ব্যবহার আছে, এবং ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলে সম্বোধন করা হয়েছে। মাক্কি সূরাগুলোতে কালা শব্দের ব্যবহার আছে, আর একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। এরপর তাওহীদ, রিসালাত, আখিরাত, সালাত এগুলো সম্পর্কে মাক্কি সূরাগুলোতে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই পাঁচটা বৈশিষ্ট্য আমরা মাক্কি সূরা হিসেবে মনে রাখবো। এরপর মাদানী সূরার বৈশিষ্ট্য, এটা হচ্ছে খুব দীর্ঘ হয়েছে এবং গাম্ভীর্যতাপূর্ণ। মুনাফিকদের আলোচনা আসছে, জিহাদের আলোচনা আসছে, ইসলামের শরীয়তের বিধিবিধান সংক্রান্ত আলোচনা আসছে, এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। ঠিক আছে, মাক্কি সূরার বৈশিষ্ট্য আইয়ুহান নাস, এবং মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এটা বলে সম্বোধিত করা হয়েছে। তো এগুলো আপনাদের জানা ছিল না, মাসুদ? জি ভাই, এগুলো জানা আছে। আচ্ছা, জানা আছে। আমারে দুইটা মাক্কি সূরার বৈশিষ্ট্য বলেন মাসুদ। মাক্কি সূরাগুলো সব শুরুতে কাল্লা শব্দ আছে, ইয়া আইয়ুহান নাস আসে। যাক, মাশাআল্লাহ। খালিদ সাইফুল্লাহ, মাক্কি সূরার দুইটা বৈশিষ্ট্য বলেন। সূরাগুলো অধিকাংশ সংক্ষিপ্ত হয়, আর হ্যাঁ, হচ্ছে হলো সাধারণত যে আইয়ুহান নাস দ্বারা শুরু হয়। আচ্ছা, এটা বলছে মাসুদ বলছে, এটা স্যার আরেকটা বলেন, ইয়া ইউহান্নাস স্যার আরেকটা বলেন। ভাষা জোরালো এবং আবেগপূর্ণ হয়। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ। শোয়েব, লাস্ট আরেকটা আছে, এটা আপনি বলেন। এরপর আমাদের দুই যে বোন আছে, আপনারা দুই বোন মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো লিখে দেন, দুইটা দুইটা করে। শর্টকাটে বুঝাইতে পারলেও হবে। ঠিক আছে, ইংলিশে লেখেন, বাংলিশে লেখেন, আরবিতে লেখেন, যেমনে পারেন সেমনে লিখে পাঠান মাদানী সূরার দুইটা বৈশিষ্ট্য। শোয়েব বলো। হিজরত হিজরতের পূর্বে সূরাগুলোকে মাক্কি সূরা বলে। আচ্ছা, এটা হচ্ছে সংজ্ঞা, বৈশিষ্ট্য না। আরেকটা বৈশিষ্ট্য ছিল, কেউ বলতে পারবা? কোনটা কোনটা? মাসুদ, জি ভাইয়া। আরেকটা বলতে পারবা? আরেকটা, পাঁচটা বৈশিষ্ট্য চারটা হয়েছে, আরেকটা কি বাকি আছে? আম, মাক্কি সূরার বৈশিষ্ট্য।
হ্যাঁ, ঠিক আছে, তোমার চারটা বলছো, এটা অনেক উম, অপরাধ আর মাদানী সূরা দুইটা করে বৈশিষ্ট্য বলবে। তাহলে দেখো কোনটা বাদ দেওয়া হয়েছে, এই তো তাওহীদ, রিসালাত, আখিরাত, সালাত সম্পর্কে আলোচনা মাক্কি সূরার বৈশিষ্ট্য। ঠিক আছে, শোয়েব বলতেছিল হচ্ছে মাক্কি সূরার সংজ্ঞা, সংজ্ঞা জানতে চাইনি, বৈশিষ্ট্য জানতে চাইছি। তাহলে তোমাদের এখানে পড়া হইলো, পাশাপাশি ইয়াদটাও হয়ে গেল, মাদানী সূরার বৈশিষ্ট্য মেয়েদেরকে দিছি, তারা লিখে দিই। এরপর দেখো আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে আল কোরআনের সূরা কতটা, আয়াত কতটা, রুকু কতটা, এগুলো আমি পড়তে গেলে 2-3 মিনিট লাগবে, এগুলো আমি পড়বো না। এগুলো হচ্ছে তোমাদের পড়ার বিষয়, এবং আশা করি জানা আছে। এক্সট্রা কি আছে জানো? এই তো কোরআনের ভাষ্যকার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় মাদ্রাসাতুত তাফসীর কে প্রতিষ্ঠা করছেন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় মাদ্রাসাতুত তাফসীর কে প্রতিষ্ঠা করছেন? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকে মাদ্রাসাতুত তাফসীর কে প্রতিষ্ঠা করছেন? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, একদম ঠোঁটের আগে থাকতে হবে। এরপর প্রধান ওহী লেখককে, জামিউল কুরআন অথবা কুরআন একত্রকারী কাকে বলা হয়, আল কোরআনে একমাত্র কোন সাহাবীর নাম আসছে, কোন সূরাতে আসছে, এটাও জানা থাকলে ভালো। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আসছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এরপর কোরআনের তাজ বলা হয় কোন সূরাকে, কোরআনের প্রদীপ বলা হয় কোন সূরাকে, কোরআনের আরশ বলা হয় কোন সূরাকে, এগুলা কি করতে হবে আমাদের, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য। আগে প্রচুর আসতো, এখন খুব কম পরিমাণ আসে, তারপর আমরা কি করব না, বাদ দিয়ে যাব না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম বিভাগে ছিল, যে কোরআনের পরিচিতি এবং কোরআনের বেসিক কিছু তথ্য। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বিভাগে, আমাদের সূরা ফাতিহাতে। আচ্ছা, মেয়েরা কি লেখা দিছে মাদানী সূরার বৈশিষ্ট্য? এখনো দেন নাই, তার মানে যখন পড়াইতেছিলাম তখন ফোনে অন্য কিছু দেখতেছিলেন, অথবা মনোযোগ ছিল না। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে পারলে তাহলে পরবর্তীতে গিয়ে পড়তে আপনার সুবিধা হবে। আপনাদের ভালোর জন্য এরকম বললাম। আমার ক্লাসে আমি মাঝে মাঝে প্রশ্ন করব, প্রশ্ন করতে প্রচুর ভালো লাগে। ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু, আমিনা বলছেন একটাই। দেখেন সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা আপনারা অনেকেই প্রশ্ন দিয়েছিলেন, 10টা প্রশ্ন লিখতে বলছিলাম, যারা লিখছেন তাদের তো ভালো একটা ধারণা হয়েছে, যারা লেখেন নাই তারা দেখেন, সূরা ফাতিহা বা ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, উদ্বোধন, প্রারম্ভিক অর্থাৎ সূচনা আর কি। ফাতিহা সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা, এই জিনিসটা মনে রাখতে হবে, পূর্ণাঙ্গ সূরা। ঠিক আছে, প্রথম আয়াত বলে নাই, অর্থাৎ একসঙ্গে পুরো সূরাটাই নাজিল হয়েছে সর্বপ্রথম সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোথায় নাজিল হয়েছে? মক্কাতে নাজিল হয়েছে। সূরা ফাতিহার নাম 25টা, এটা আছে তাফসিরুর রুহুল মাআনিতে আছে 40টা, সচরাচর 25টা, কিন্তু রুহুল মাআনিতে 40টা উল্লেখ হয়েছে। সূরা ফাতিহায় রুকুর সংখ্যা কত? সূরা ফাতিহায় রুকুর সংখ্যা একটি। কোন সূরার মধ্যে সূরার নাম উল্লেখ নেই? এক হচ্ছে যে সূরা ফাতিহা, আর এটা হচ্ছে সূরা ইখলাস। ঠিক আছে, এই দুটো সূরাতে সূরার নাম কিন্তু উল্লেখ নেই, বাকি 114টাতেই 112টাতেই ওই সূরার নাম উল্লেখ আছে। কোন সূরা না পড়লে নামাজ হবে না, এগুলো আমরা জানি। সূরা ফাতিহায় বর্ণিত অভিশপ্ত ও পথভ্রষ্ট কারা? অর্থাৎ অভিশপ্ত এবং পথভ্রষ্ট বলে আল্লাহ তাদের কাদেরকে ইন্ডিকেট করছে? এক হচ্ছে ইহুদি এবং নাসারা। আমরা জানি অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি এবং পথভ্রষ্ট হচ্ছে নাসারা বা খ্রিস্টান। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম হচ্ছে সঠিক পথ, সরল পথ বা ইসলামকে বোঝানো হয়েছে। এর পরের প্রশ্ন বলছে, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, উক্ত আয়াতে অনুগ্রহ প্রাপ্ত বান্দা কতজন? এটা সম্ভবত আপনাদের লাস্ট পরীক্ষায় দিছিলাম, ঠিক না? যার পরীক্ষা দিয়েছেন তারা জানেন, এটা পরীক্ষাতে তুলে দিছিলাম, যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতে অনুগ্রহপ্রাপ্ত বান্দা হচ্ছে 4 জন। কি কি? এক হচ্ছে নবীরা, সিদ্দিকরা, শহীদরা আর সালেহগণ। বুঝে আসছে? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আমরা যে নামাজে প্রতিদিন পড়ি, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন, যাদের প্রতি আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি কি করেছেন, অনুগ্রহ করেছেন। ওই অনুগ্রহ কাদের প্রতি করেছেন? আল্লাহ নবীদের প্রতি অনুগ্রহ করেছেন, সিদ্দিকদের প্রতি অনুগ্রহ করেছেন, শহীদদের প্রতি এবং সালেহদের প্রতি। তো ওই 4 জনদের কি করেন, ওই তাদের পথে আমাদের কি করেন, পরিচালিত করেন। ঠিক আছে, তো সূরা ফাতিহা থেকে গুরুত্বপূর্ণ সবগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আমরা মনে রাখবো কি, সূরা ফাতিহায় অভিশপ্ত বলে আল্লাহ কাকে ইন্ডিকেট করেছেন বা কাকে বুঝাইছেন? ইহুদি জাতিকে, এবং পথভ্রষ্ট বলতে খ্রিস্টান বা নাসারা জাতিকে। এই একটা।
এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আনআমতা এর মার্জা কারা, অর্থাৎ আনামতা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? চারজনকে, নবী, সিদ্দিক, শহীদ, সালেহগণ। এই ছিল আমাদের সূরা ফাতিহা থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না থাকলে আমরা পরে চলে যাব। ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল, জি বলেন। সালেহগণ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সালেহগণ বলতে বুঝেছে হচ্ছে যারা সৎকর্ম করে। সলেহ বান্দা আমরা বলি না? দেখেন, জি, সূরা আসরে যেটা আছে সেই। হ্যাঁ একটু এক্সপ্লেন করে, যদি নবী বলতে তো এটা আমরা বুঝছি, সিদ্দিক বলতে যারা সত্য কথা বলে, মূলত সবাই তো হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত, মানে সবাই তো সৎকর্ম করে, কিন্তু আলাদাভাবে। যেরকম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু হচ্ছে সিদ্দিক বলা হয় নাই, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়েছে। মানে যারা সৎকর্ম করবে এদের ভিতর যারা একদম সিদ্দিক, মানে যাদের সত্য দিক থেকে তারা একদম টপ পর্যায়ে, এদেরকে সিদ্দিক বলা হয়েছে। তাদেরকে আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা অনুগ্রহ প্রাপ্ত হিসেবে বলছেন। এরপর যারা শহীদ হয়ে গেছেন তারা, এই তিনটা বাদ দিয়ে লাস্টে যে ক্যাটাগরিটা আছে, যে যারা নবীর পর্যায়ে পড়ে না, একদম টপ পর্যায়ের সিদ্দিকও না, আল্লাহর রাস্তায় শহীদ হয় নাই, কিন্তু সবসময় নামাজ কালাম রোজা, মানে আমাদের মতো যারা আহ সৎকর্ম করে যাচ্ছে, ঠিক আছে, এদেরকে ফেলাইছে হচ্ছে চতুর্থ ক্যাটাগরিতে, সালেহগণ। বুঝছেন মাসুদ? জি ভাইয়া, শুক্রিয়া। জি। আর কারো কোনো প্রশ্ন? না হলে আমরা সূরা ফাতিহা ইতি টানে সূরা বাকারাতে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। দেখেন, না বুঝলে বুঝতে হবে। আমিও যদি না বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এটা আমি মাথায় নেই, আমি জানিয়ে তারপর আপনাকে জানাইতেছি। কিন্তু যদি চুপচাপ থাকেন তাহলে এটা আপনাদেরই লস। এরপর আমাদের আসছে সূরা ফাতিহার যে 25টা নাম, এগুলো বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলোতে দেখবেন যে সূরা ফাতিহার যে কোনো একটা নাম তুলে দিয়ে বলবো যে এটা কোন সূরার অপর নাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেহেতু সূরা ফাতিহার 25টা নাম আমরা পড়ছি, যে সূরা ফাতিহার 25টা নাম আছে, কারণ নামগুলো কি কি এগুলো হচ্ছে আমাদের একবার কি করতে হবে, চোখ বুলাইতে হবে আরবি সহ। দেখেন, আমরা যদি একবার পড়ি, এর ভিতর কিছু কিছুগুলো গুরুত্বপূর্ণ, কিছু কিছুগুলো আমরা স্কিপ করে যেতে পারি, কিন্তু 1 থেকে 2 বার 25টা নামই আমরা পড়বো, একবার করে পড়বো। এরপর কিছু কিছু জিনিস আমরা মুখস্থ রাখবো, আর কোনোগুলো আমরা মুখস্থ রাখবো না, কিন্তু 25টা নাম 1 থেকে 2 বার আমরা কি করব, একবার পড়বো। তো আমরা যদি ক্লাসে একবার পড়ি যে উম্মুল কিতাব বা কিতাবের জননী বলা হয় কাকে, সূরা ফাতিহাকে। উম্মুল কুরআনও বলা হয়, সাবউল মাসানি অর্থাৎ পুনরাবৃত্ত 7 আয়াত, যেহেতু সূরা ফাতিহাতে 7টা আয়াত এবং এটা বারবার পড়া হয়, প্রত্যেকটা রাকাতেই পড়া হয়, এই জন্য এটাকে সাবুল মাসানিও বলা হয়। আর শিফা, আরোগ্য দানকারী একটা সূরা। আমরা জানি যে সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ওটা পানি খাওয়া অথবা তেলে ফুরে দেওয়া, যে কোনো কিছু, এটা আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ। এরপর হামদ, এই সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা প্রশংসা করা হয়েছে, এই জন্য হামদ বলা হয়। সলাত, যেহেতু নামাজের সূরা এটা, এই সূরা ছাড়া নামাজ হবে না, এই জন্য এটাকে কি বলা হয়, সূরাতুস সলাহ। ওয়াফিয়া, ঠিক আছে, পূর্ণাঙ্গ একটা সূরা। এর ভিতর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলার প্রশংসা করা, নিজের জন্য দোয়া করা, সবকিছু এই একটা সূরার ভিতরে চলে আসছে, এই জন্য কি বলা হয়, ওয়াফিয়া। কাফিয়া, যথেষ্ট, একটা সূরা যথেষ্ট। এরপর আসাস, ভিত্তি। এরকম ভাবে দেখেন যে 25টা নাম এখানে চলে আসছে কোরআনের। মহামান্য কোরআন, কিতাবের সূচনা প্রশংসা সূরা, দোয়ার সূরা, শিক্ষা প্রদানকারী সূরা। আমরা কি করবো, 25টা নামই 2 বার কি এরকম হচ্ছে আরবি প্লাস বাংলা পড়বো। এরপর আমরা মনে রাখবো হচ্ছে এটাকে উম্মুল কিতাব বলে, উম্মুল কোরআন বলে, সাবুল মাসানি বলে, আর শিফা বলে, সূরাতুল হামদ বলে, আর সলাদ বলে। প্রথম 6টা মনে রাখবো। এরপর আমরা মনে রাখবো হচ্ছে সূরাতুদ দোয়া, প্রথম 6টা মনে রাখবো। আবার ভালো করে বলি, প্রথম 6টা মনে রাখবো, মুখস্থ করবো। 25টা তো পড়বো, এরপর প্রথম 6টা মাথায় রাখতে হবে, 13 নম্বরটা মাথায় রাখতে হবে, 15 নম্বরটা মাথায় রাখতে হবে। এরপর সূরাতুত তাওহীদ অর্থাৎ 18 নম্বর। তাহলে আমি আরেকবার যদি রিপিট করি, প্রথম 6টা, 13, 15 এবং 18, তাহলে মোট 9টা। এই 9টা নাম আমরা খুব ভালোভাবে মনে রাখবো। আর বাদ বাকিগুলো মনে না থাকলেও সমস্যা নাই, যেহেতু একবার করে পড়ছেন, যদি কমন না পড়ে তাও অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের দেখেন সূরা বাকারা। দেখেন, আপনাদের যেহেতু সময় আছে, যেটা বললাম যে আমরা বিস্তারিত বলবো, আর তাফসীরের কথাও যেহেতু বলছি, আমি যে
সূরাগুলো পড়াইতেছি এবং যত আয়াত পর্যন্ত পড়াইতেছি, আপনাদের কাজ হচ্ছে কি জানেন, এটা তাফসির থেকে পড়া। যদি সম্ভব হয় ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে পড়া, যদি সম্ভব এটা না হয় অন্তত আয়াতের অর্থ মুখস্থ করা। যেরকম এরকম যে আলহামদুলিল্লাহ রবিল আলামিন, যদি আপনার সম্ভব হয় আলহামদু অর্থ কি, রব অর্থ কি, মালিক অর্থ কি, এরকম প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করা। এটা যদি আপনার দ্বারা পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ রবিল আলামিন এর অর্থ কি, এভাবে পড়তে হবে। যেহেতু আজকে সূরা ফাতিহাটা পুরোটাই পড়াইছি, তার মানে আপনাদের কাজ প্রথমে আমার পিডিএফটা দেখে পিডিএফটা মুখস্থ করা, সূরা ফাতিহার যে 10টা প্রশ্ন আছে 10টা প্রশ্ন মুখস্থ করা। এরপর চলে যাবেন আপনি আপনার বাড়িতে থাকা যে কোনো একটা তাফসির গ্রন্থ, তাফসির গ্রন্থ থেকে সূরা ফাতিহাতে কি তাফসির আসছে, এরপর শব্দ বা শব্দ যদি মুখস্থ করতে পারি শব্দ বা শব্দ মুখস্থ, তারপর শব্দ বাইরে শব্দ না হইলে আয়াত গুলো মুখস্থ। এরকম ভাবে সূরা ফাতিহা থেকে সূরা তাওবা পর্যন্ত আমরা এইভাবে চলতে থাকবো। ঠিক আছে? আজ সূরা বাকারা যে 10টা আয়াত বা 15টা আয়াত আমি পড়াবো, আপনাদের থাকবে পড়া কি সূরা ফাতিহা প্লাস সূরা বাকারার 10-15টা আয়াত পর্যন্ত আমাদের বাড়িতে আবার পড়তে হবে। এই পিডিএফ পড়ার পর আবার আপনাদেরকে বাড়িতে তাফসির পড়তে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে, অথবা শুধু আয়াত। বুঝে আসছে সবার কিভাবে আপনাদেরকে আগাইতে হবে অন্যদের থেকে? যেহেতু সময় বেশি পাইতেছেন, এজন্য অন্যদের থেকে একটু আলাদাভাবে আপনাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। কোরআনে অ্যান্সার করার একটা নিয়ম হচ্ছে কোরআনে অর্থ পাইতে হবে। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে কোরআনে অর্থ, আয়াতের যদি যে অর্থ করতে পারবে সে অ্যান্সার করতে পারবে। এখন ইংলিশ টার্ম আসুক অথবা এমসিকিউ যে কোনো একটা কোশ্চেন আসুক, আপনি যদি অর্থ তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যান্সার করতে পারবেন। এই জন্য আমাদের অর্থটা জানতে হবে বা শিখতে হবে। আমাদের সূরা বাকারা প্রথম প্রশ্ন নিয়ে আসা হয়েছে যে সূরা বাকারা শব্দের অর্থ কি। অর্থ হচ্ছে গাভী। সূরা বাকারা কোথায় অবতীর্ণ হয়? মদিনাতে। আয়াত সংখ্যা 286 এবং রূপ হচ্ছে 40টা। এটা একটা কোশ্চেন যে সূরা বাকারায় কোন সূরায় 1000 আদেশ নিষেধ এবং হিকমত আছে? সূরা বাকারাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরাকে, এটি একটু গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্ন, যে কোন সূরাকে সিনামুল কুরআন অর্থাৎ কোরআনের কুজ, অজরারাতুল কোরআন বা কোরআনের চূড়া বলেছেন? এই সূরা আল বাকারাকে কি বলেছেন? সিনামুল কোরআন, কোরআনের কুজ বা কোরআনের চূড়া, জরারাতুল কোরআন। এটা একটু গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উক্ত আয়াতে কয়টি বিষয় আলোচনা করা হয়েছে? 3টা বিষয় আলোচনা করা হয়েছে। কি কি বিষয় একটু যদি দেখেন। আল্লাযীনা যারা, ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে, বিল গায়ব অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনা এবং যারা কায়েম করে, আস-সালাহ নামাজ। তাহলে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, ইউনফিকুন তা থেকে কি করে? ব্যয় করে। তাহলে 3টা বিষয় না? এক, অদৃশ্যের প্রতি ঈমান আনছে; 2, সালাত কায়েম করছে; 3, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে তারা ব্যয় করছে, দান সাদাকা করছে। তাহলে উক্ত আয়াতে কয়টি বিষয় আলোচনা করা হয়েছে? 3টা। এখান থেকেই তাফসিরে আরেকটা প্রশ্ন আসছে যে সমস্ত নেক আমল কয়টি মৌলিক জিনিসের সাথে সম্পর্কিত? সমস্ত নেক আমল, আপনি যে নেক আমলটাই করতে যাবেন, এটা 3টা মৌলিক জিনিসের সাথে সম্পর্কিত। এক হচ্ছে আপনার অন্তরের সাথে সম্পর্ক থাকবে, অথবা আপনার দেহের সাথে সম্পর্ক থাকবে, অথবা আপনার ধন সম্পদের সাথে সম্পর্ক থাকবে। দেখেন, অন্তরের সাথে সম্পর্ক কেন? কারণ আপনি গায়েবের প্রতি বিশ্বাস আনছেন, এটা অন্তরের বিষয়। এরপর দেহের সাথে সম্পর্কিত কেন? কারণ হচ্ছে আপনি নামাজ কায়েম করতেছেন, নামাজ পড়তে গেলে অবশ্যই তো দেহের সহযোগিতা লাগবে, ঠিক না? এটা তো দৈহিক ইবাদত। এরপর এই তো রিজিক থেকে যে আপনি দান সাদাকা করতেছেন, এটা হচ্ছে আপনার ধন সম্পদ। তাহলে বুঝে আসলো যে সমস্ত নেক আমল 3টা মৌলিক জিনিসের সাথে সম্পর্কিত। এই প্রশ্নটা আসছে আমাদের এই আয়াত থেকে। পরের আয়াতে চলে যান। প্রশ্নে বলছে খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। উক্ত আয়াতে কাদের সম্পর্কে বলা হয়েছে? বলছে কাদের সম্পর্কে? দোজ হু ডিসবিলিভ, অর্থাৎ যারা অবিশ্বাসী। আয়াত আল্লাহ তাআলা কি বলতেছে? যে খতাম আল্লাহু, আর আল্লাহ তাআলা তাদেরকে মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরে, তাদের অন্তরের উপর আল্লাহ তাআলা সিলমা গালা করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম এবং তাদের কর্ণকুহরে, অর্থাৎ তাদের অন্তরে এবং কানে মোহর মেরে দিয়েছেন। ঠিক আছে? তো এই আয়াত কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে? এই আয়াতে, আয়াতাংশে দোজ হু ডিসবিলিভ, যারা বিশ্বাস স্থাপন করে না, যারা বিশ্বাসী না, তাদের সম্পর্কে এই আলোচনা করা হয়েছে বা আয়াতে আলোচনা আসছে। পরের প্রশ্ন দেখেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। উক্ত আয়াতে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে? বলছে কি তা হিপোক্রেটিস, অর্থাৎ যারা মুনাফিক। হিপোক্রেটিস মানে কি? যারা মুনাফিক।
আয়াতে বলছে কি ওয়ামিনান নাস, আর মানুষদের মধ্যে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম। তো প্রাথমিকভাবে মনে হবে যে কি, এখানে তো বলতেছে যে আমরা ঈমান আনলাম, তাহলে এখানে মুনাফিক কেন হইলো? ঠিক না মাসুদ? জি। হ্যাঁ, এটা তো মনে হওয়ার কথা, যে এখানে তো বলছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না, এবং মানুষদের মধ্যে যারা বলে আমরা ঈমান আনলাম, তাহলে এখানে কেন মুনাফিকের কথা হইলো? এটা তো তাহলে ভুল। কিন্তু আয়াতের পরের অংশটুকু আমাদেরকে দেখতে হবে, যেরকম আমাদের প্রশ্নে আসে যে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। তারা মুখেই শুধু বলে যে আমরা ঈমান আনলাম, কিন্তু তারা মুমিন নয়। তা আয়াতের পরের অংশটুকু কিন্তু দেওয়া হবে না, যে যেরকম প্রশ্ন 25-26 আসছে। তো এইভাবে দেখেন, তো আয়াতের পরের অংশটুকু আমাদেরকে জানতে হবে। তো মিনান নাসি, এবং মানুষদের মধ্যে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, কিন্তু মূলত তারা মুমিন নয়। তো উক্ত আয়াতে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে? যে যারা মুমিন নয় কিন্তু কি বলে আমরা ঈমান আনছি, তারা হচ্ছে মুনাফিক। বুঝে আসছে? আর যারা বিশ্বাসই করে না তারা তো কাফের। এরপর দেখেন বলছে কারা আল্লাহ ও ইমানদারদের সঙ্গে প্রতারণা করে। আমরা জানি মুনাফিকেরা আল্লাহ এবং ইমানদারদের সাথে প্রতারণা করে, মূলত তারাই প্রতারিত হয়। ঠিক আছে, তারা চেষ্টা করে কিন্তু মূলত তারাই প্রতারিত হয়। তো আল্লাহ কাদের ব্যাধি বা রোগ বাড়িয়ে দিয়েছেন, মুনাফিকদের ব্যাধি বা রোগ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ওরা বলে আমরা কি সেরূপ ঈমান আনবো যেরূপ ঈমান এনেছে নির্বোধ লোকেরা। এখানে নির্বোধ বলে কাদেরকে সম্বোধন করা হয়েছে? এটা হচ্ছে সূরা বাকারার একটা আয়াতের অর্থ। এই আয়াতটা আপনাদেরকে কি করতে হবে? আরবিও পড়তে হবে, ইংলিশটা পড়তে হবে। বুঝছেন? আরবি কি জন্য পড়বেন? যে আমি না হয় বুঝলাম যে এটা হচ্ছে যে বাংলা আসার মতো, কিন্তু স্যার ভাবলো যে না, এই আয়াতটা আমি আরবিতে দিব, তো উনি আরবি দিয়ে দিল। তা আপনি পড়ছেন কিন্তু জানেন না এটার আরবিটা কি, তো কিন্তু ওখানে গিয়ে অ্যান্সার করতে পারলেন না। এই জন্য আমাদের কি করতে হবে? আরবিটাও পড়তে হবে। ঠিক আছে, জুম করতে হচ্ছে। হুম, এখন কি দেখা যাচ্ছে? দেখেন, জি দেখা যাচ্ছে। তো কি হলো? ওরা বলে আমরা কি সেরূপ ঈমান আনবো যেরূপ ঈমান এনেছে নির্বোধ লোকেরা। নির্বোধ বা বোকা লোকেরা, এখানে নির্বোধ বলে কাদেরকে সম্বোধন করা হয়েছে? খাঁটি মুসলমানদের বা সাহাবীদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো, ওই সাহাবীদের মতো ঈমান আনো, তাদের মতো খালেস দিলের ঈমান আনো, তখন তারা বলে আমরা কি ওই নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? মূলত নির্বোধ কারা? ওই মুনাফিকরাই হচ্ছে নির্বোধ। তারপরে বুঝছেন তো? প্যাচ লাগাইন না কিন্তু, কোনো কিছু না বুঝলে কিন্তু জিজ্ঞেস করতে হবে। সূরা বাকারার 8 থেকে 20 নং আয়াত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মানে আমাদেরকে এই এই লাইনটা দেওয়ার কারণটা কি? 8 থেকে 20 নম্বর আয়াত আপনাকে একবার চোখ বুলাইতে হবে, যে এই আয়াতের ভিতর কোনো একটা আয়াত যদি তুলে দেয়, দিয়ে বলে যে এই আয়াতে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাহলে যেন আপনি অ্যান্সার করতে পারেন যে এখানে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা বেশি আয়াত পর্যন্ত যাব না, কারণ আপনাদের এগুলো আবার তাফসীর থেকে পড়তে হবে। আমরা যদি 20 আয়াত করে পড়ি, 30 আয়াত করে পড়ি, এবং 1 সপ্তাহ সময় দিই, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে। যে 7 দিন পর পর আমার একটা করে কোরআন ক্লাস হইলো, 7 দিন আপনি 30টা আয়াত করে পড়লেন। যেহেতু দাখিল আলিমে পড়া আছে, সেগুলো তো অর্থ আপনারা করতে পারেন। আর যারা করেন নাই তাদের জন্য একটু কষ্ট হবে। তো 7 দিনে 30 আয়াত বা 50 আয়াত পরে আহামরি কিন্তু কিছুই না। প্রত্যেকদিন যদি 10 আয়াত করে পড়েন, মাগরিব পর অথবা ফজর পর, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। একদম ওয়ার্ড বাই ওয়ার্ডই হয়ে যাবে। আর এখন থেকে যদি ধারাবাহিকভাবে লেগে থাকতে পারেন, তাহলে আশা করি খুব ভালোভাবে আপনার প্রিপারেশনটা হবে ইনশাল্লাহ। কিন্তু যে হাল ছাড়ে দিবেন অথবা একদিন মিস দিবেন, তার জন্য এটা বেকায়দা হয়ে যাবে। বুঝেননি? হ্যাঁ, তাফসির হচ্ছে তাফসির ইবনে কাসির পড়তে পারেন। সচরাচর ইবির স্যারেরা তাফসির ইবনে কাসির থেকে প্রশ্ন করে। আবার কোন স্যার প্রশ্ন করবে এটা হচ্ছে ডিপেন্ড করে যে কোন তাফসির থেকে আসবে। তো তাফসির মূলত মূল কনসেপ্টটা তো একই। যেগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, সেগুলো থেকে স্যাররা প্রশ্ন করে না তেমন একটা, বেসিক থেকে কোশ্চেন প্রশ্ন করে। এই জন্য আপনি যে কোনো তাফসির পড়তে পারেন। আমি রেফার করি তাফসির উসমানী, তাফসির ইবনে কাসির, এই দুটাকে রেফার করি সবসময়। আর আমার পিডিএফটা সাজানো হচ্ছে এই দুইটা তাফসির দিয়ে, তাফসির ইবনে কাসির এবং তাফসির উসমানী। রেফারেন্স গুলো ওগুলো থেকে নিয়ে আসছি, এগুলো থেকে পড়তে পারেন। অথবা আপনার বাড়িতে যে তাফসিরটা আছে, যেটা থেকে হোক পড়েন, পড়তে হবে। তো দেখেন আমাদের আর কয়েকটা প্রশ্ন যদি আমরা একটু দেখি। আমাদের আল্লাহ তাআলা অবিশ্বাসীদের চ্যালেঞ্জ সূরা দিয়ে অন্তত একটি সূরা নিয়ে আসতে বলছে। কোন সূরায়? সূরা বাকারা 23 নম্বর আয়াতে। আমাদের কি করতে হবে? সূরা বাকারা 23 নম্বর আয়াতটা পড়তে হবে, পড়ে অর্থটা করতে হবে।
আয়াত দিয়ে যদি এখানে বলে যে এই আয়াতে আল্লাহ তাআলা কয়টি সূরা নিয়ে আসার কথা বলছে, তখন আমাদের জন্য অ্যান্সার করতে পারি যে একটা সূরা নিয়ে আসার কথা বলছে। অথবা যদি একদম বাংলা কোশ্চেন করে তাহলে এমন যে অবিশ্বাসীদের চ্যালেঞ্জ দিয়ে একটা সূরা নিয়ে আসার কথা বলছে সূরা বাকারাতে, আর 10টা সূরা নিয়ে আসার কথা বলছে সূরা হুদে। এটা আমরা পরে পড়বো। আপাতত আমরা কি পড়বো, যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ সূরা দিয়েছেন একটা সূরা নিয়ে আসার জন্য, যে পারলে একটা সূরা বানায় নিয়ে আসো। এটা কোন সূরায় আছে? সূরা বাকারাতে আছে, 23 নম্বর আয়াতে। জাহান্নামের ইন্ধনটা কি? জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। আমরা জানি যে জাহান্নাম প্রজ্বলিত করা হবে, জ্বলিত করা হবে, তাকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। ঠিক আছে, 24 নম্বর আয়াতের রেফারেন্স। ইসরাইল কোন নবীর অপর নাম ছিল? ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ঠিক আছে, ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে কি অঙ্গীকার করেছিলেন? তাদেরকে অঙ্গীকার করেছিলেন যে তারা যদি ঈমান আনে, আল্লাহ তাআলার কথা মতো চলে, তাহলে শাম দেশ, বর্তমান সিরিয়া, তাদের দখলে থাকবে, তারা সেখানে রাজত্ব করবে। কিন্তু বনি ইসরাইল সেই কাজটা করে নাই, আল্লাহ তাআলার প্রতি ঠিকভাবে ঈমান আনে নাই এবং তার কথা মতো চলে নাই। জেনে শুনে কোরআন অস্বীকারীদের প্রথম কে ছিল? অর্থাৎ জানতো যে কোরআন সহি, এই কোরআন সত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং নবী সত্য, এরপরও অস্বীকার করছে হচ্ছে বনি ইসরাইলরা। ঠিক আছে, তো আমরা, এটা হচ্ছে আছে আয়াত 100, শুধুমাত্র 41 নম্বর আয়াতে। তো আমরা আপাতত এতটুকুই রাখবো। ঠিক আছে, আমরা অল্প করে পড়ি কিন্তু খুব ভালো করে পড়ি। ঠিক আছে, একসাথে এই পুরো সূরা শেষ করা যেতে পারে, কিন্তু এইভাবে আমরা করব না, আমরা অল্প অল্প করে আগাই, কিন্তু বিস্তারিত ভাবে পড়ি। এখন বলেন যে আমরা যে সূরা বাকারার 10টা বা 20টা প্রশ্ন পড়লাম, এর ভিতর কোনো কিছু আমাকে আবার রিপিট করতে হবে কিনা, বা কোনো কিছু বোঝেন নাই অথবা অল্প বুঝছেন? কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, প্রশ্ন না থাকলে তো ভালো, আশা করি সব বুঝছেন। আর না হলে কিছুই বোঝেন নাই, যে কোনো একটা। আচ্ছা, আমাদের তাহলে পড়া থাকলো কি? আমাদের পড়তে হবে এই পিডিএফ এর, আপনাদেরকে পিডিএফ দিব, পিডিএফ থেকে প্রথম 10 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা, অর্থাৎ সূরা বাকারার 41 নম্বর আয়াত পর্যন্ত, সূরা ফাতিহা প্লাস সূরা বাকারার 41 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। আমার পিডিএফ প্লাস আপনাদের বাড়িতে থাকা তাফসির গ্রন্থ। কারো যদি তাফসির না থাকে, মোবাইল অ্যাপস তাফসির পাওয়া যায়, ওগুলো অ্যাপস নামাই নিয়ে ওখান থেকে পড়া লাগবে। জি, তাসমিয়া, আপনি রেকর্ড দেওয়া হবে আপনাদের তো। টেলিগ্রাম চ্যানেলে অ্যাড আছেন না, ওখানে আমার কোরআন ইয়েতে যাবেন, ওখানে গিয়ে কোরআনে দেখবেন যে রেকর্ড, ওখানে দিয়ে দিব ইনশাল্লাহ। রেকর্ড যেহেতু করতেছি, রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, এই আপনাদের পড়া এবং বাড়ির কাজটা করতে হবে, বুঝছেন? আহ বাড়ির কাজ, সূরা ফাতিহা যেহেতু পড়ছেন, বাড়ির কাজ আপনাদের থাকবে সূরা বাকারা থেকে। এই তো আমার এখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো ছাড়াও 40 আয়াতের ভিতর আপনার মন মতো 10টা প্রশ্ন বানাবেন। 1 থেকে 40 আয়াত পর্যন্ত তাফহিমুল কোরআন থেকে পড়লে হবে, অবশ্যই হবে। তাফসিরের নাম তো বললাম, শোয়েব, তাফসির ইবনে কাসির অথবা তাফসির উসমানী, যে কোনো একটা। তাহলে আপনাদের বাড়ির কাজ কি থাকলো? সূরা বাকারার 1 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত যে কোনো 10টা প্রশ্ন আপনারা বানাবেন। মানে আমার পিডিএফ গুলো আগে পড়বেন, পড়ার পর তারপরে তারপরে আপনার হচ্ছে প্রশ্ন বানাবেন। 10টা প্রশ্ন, যে প্রশ্নগুলো আমার পিডিএফ এ থাকবে না। এই আপনাদের আজকের মতো ক্লাস। ক্লাস খুবই ছোট এবং আমি ঠিক টাইমে শুরু করতে পারিনি, এজন্য দুঃখ প্রকাশ করতেছি। কারেন্ট বহুত ঝামেলা করতেছে, ক্যাম্পাসের ভিতরেও কারেন্ট থাকে না, এমন একটা অবস্থা। তো যাইতেছে আসতেছে এরকম। তো আগামী দিন যেদিন ক্লাস হবে তার আগেই হয় ফেসবুকে আপনারা পোস্ট করবেন আমাদের গ্রুপে সূরা বাকারা থেকে 10টা প্রশ্ন, অথবা আমার ইনবক্সে দিবেন, কিন্তু দিবেন। আজ এই দিনের এইচডব্লিউ শুধুমাত্র একজন দিছেন। তো আশা করি কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে আমরা 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের ভিতরে একটু জানান, অথবা পড়ার ভেতরে অথবা বাইরে পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের ভিতরে আপনারা করতে পারেন। এরপর আমরা লিভ নিব ইনশাল্লাহ। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তো সে লিভ নিতে পারে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। মাসুদ, কোনো প্রশ্ন আছে ভাইয়া?
জি না ভাইয়া, আমাদের তো বাড়ির কাজ আবার 10টা প্রশ্ন করে জি দেওয়া। হ্যাঁ, সূরা বাকারা থেকে 10টা প্রশ্ন, এমন 10টা প্রশ্ন যেগুলো আমার পিডিএফ এ নেই। এগুলো আপনাদের জন্য বিদ ঘুটে লাগতে পারে, কিন্তু এটা অনেকটা ফায়দা দিবে ইনশাল্লাহ। খালিদ জি সাইফুল্লাহ, ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে? জি না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা কি পুরো বুঝতেছেন তো? না বুঝতে পারলে তাহলে অন্য কোনো সাবজেক্টে নেওয়াবো। জি না, আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করতেছি। আপনারা ঠিকভাবে পড়াশোনা করেন, সবার জন্য দোয়া রইলো। এই যাত্রাটা অনেকটা কঠিন সেকেন্ড টাইমারদের জন্য, যেহেতু আমিও বললাম যে এই পথে আমিও আসছি। তো জানি যে এই সময়টাতে সমাজ পরিবার অনেকেই অনেক ভাবে হচ্ছে যে হ্যারাসমেন্টের শিকার হয়, নানান ভাবে একটা পেরেশানির ভিতর থাকে। তো সব দিকে এক এক পাশে রাখে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এবং মনে মনে খুব আত্মবিশ্বাস রাখেন যে এবার আমি কিছু একটা করে দেখাবো ইনশাল্লাহ। যদি আল্লাহ আমার তাকদিরে রাখে, তো খুব ভালো কিছু একটা করে দেখাবো ইনশাল্লাহ। বুঝছেন? কারো কথায় কোনো কান না দিয়ে ফোকাসটা ঠিকভাবে রাখেন এবং লেগে থাকেন। আল্লাহ তাআলা হচ্ছে যে লেগে থাকাদেরকে হচ্ছে কোনো কিছু দেয়। আপনি একদিন পড়বেন, 10 দিন পড়বেন না, এরকম হবে না। আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়েন, এটা আপনার জন্য ফায়দা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।